একটু বেশিক্ষণ করে রাখ। এই কে মেঘা না স্যান্ডউইচ বানিয়েছে, তার থেকে আমাকে একটাও দেবে বলেছে, তাই না রে মেঘা? গাজর আমি কেটেছি, চিজও আমি দিয়েছি, সমস্ত মেখেছি। আমি তো বললাম তো প্রথমেই যে মেঘা করেছে, আমাকে একটা দেবে, দুটো বানিয়েছে, একটা দেবে। তুমি শুরুতে বলছো আমি দেব না। দেবে দেবে, এখন রাগ করে বলছে, কারণ জানে তো যে মা বাকি রান্না বান্নাগুলো নাহলে আমার কপালে জুটবে না। ঠিক আছে, জুটবে না, আমি কষ্ট পাইছো না, ব্যাস ঠিক আছে, ডান, তোর কপালে জুটলো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলাতে আগে মেঘা পাগলিকে দিয়ে আজকে দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম। খাচ্ছে স্যান্ডউইচ, তার মধ্যে থেকে একটা আমাকে দেবে বলেছে। তার কারণ রান্না বান্নার কোনো খাবার দাবারও পাবে না, যেগুলো আমি বানাই, শুধু ভাত খাবে নুন দিয়ে চটকে, তার জন্য দেবে বলেছে। এখন বাজছে 11:20, পুজো দেওয়া হয়ে গেছে, এখনো প্রদীপ নেবাইনি। এখন খাবো খাবার, খেয়ে তারপরে সোজা কিচেনে। রান্না বান্নার যোগাযান্তি এখনো কিচ্ছু করে উঠতে পারিনি। আচ্ছা, তারপরে ওর চুলের সব যত্ন সব তো আমাকে দিয়ে আমাকে করতে হয়। হেয়ার স্পা এইসব তো সেগুলো তো করতে হবে, মায়ের অধীনে এগুলো, মা ছাড়া কে করে দেবে? তার জন্য অয়েল দিচ্ছে, সুযোগে সদ্ব্যবহার করছি আমি। হ্যাঁ অবশ্যই করবো, তুমি যেমন আমাকে খাটিয়ে নেবে সেরকম আমিও তো। বেশি খাবে না, আধখানা দিয়েছে, তাও এটা বলছে বেশি খাবে না, ভাবতে পারছেন? এতটা খেয়ে নিয়েছে, এই এটো মালটা আমাকে গুছিয়ে দিল। তো প্রথমে এখানে ডালটা করে নিয়েছি, ভাত আমার হয়ে গেছে। তো মুসুর কলায় ডাল করেছি, আমাদের রেগুলার কোনো না কোনো ডাল থাকেই, হয় মুসুর ডাল, নালে মুগ ডাল, নালে ছোলা ডাল, বিরির ডাল, যাও না যাও বিলুর ডাল, যাও না যাও থাকে, ডাল লাগবেই। তাতে মাছ মাংস যাই করি, ঝোল ঝাল যাই করি, কিন্তু লাগবে। আর আজকে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করছি, এটা অনেক দিন আগে একবার করেছিলাম। তো মনি স্কুল যাওয়ার আগে বলে গেছে, মা ডিম আর আলু, তার সাথে একটু পেঁয়াজও দিয়েছি, তো একটুখানি ভাজা করবে না? এটা না রুটি দিয়েও খেতে ভালো লাগে আর ভাত দিয়েও খেতে ভালো লাগে, তো সেই জন্য এটা করছি। আর ওলকপি করবো, তো সেটাও এইদিকে বসিয়ে দিয়েছি। এখানে ওলকপি করবো আজকে। তো প্রথমে একটুখানি নুন হলুদ দিয়ে ভাপিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তারপরে একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি। ছোটো ছোটো করেই পিস করেছি যাতে সেদ্ধ না হয়, ভেতরটা কচকচে পাড়া থাকবে, কাঁচা কাঁচা ভালো লাগে না। এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু পেঁয়াজ দিয়েছি, আদা জিরা বাটা, টমেটো, একটু কাঁচা লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কাটা একটু ভুলে গেছি। আর এদিকে এটা ভাজা হয়ে গেছে, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, এটা রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। আমার কাছে 3টে ডিম ছিল। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এইটা আছে না, এটা কিরকম জলের লেগে লেগে না কিরকম নোংরা হয়ে গেছে, এই যে বুঝতে কিরকম নোংরা হয়ে গেছে। তো এইগুলোকে না পরিষ্কার করতে হবে, আর এটাও পরিষ্কার করবো। আর তার আগে মহিলা আমি একটা দুষ্টামি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান দেখবেন। এই দেখুন, এই কফি কাপটা মেলা থেকে কেনা হয়েছিল, কোনো কারণে এটাকে ভেঙে সেটাকে আবার এখানে মিটকেসের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি বুঝতেও পারিনি, আমার খোঁজও নাই যে কোথায় গেল, ভেঙে ওখানে ঢুকিয়ে রেখেছে, বুঝতে পারছেন? এটাকে এবারে ডাস্টবিনে ফেলবো। ডাস্টবিনেতে ফেলে নাই, জানছে যে মা তো ডাস্টবিন করবে, তখন দেখে ফেলবে। কারণ ডাস্টবিন থেকে প্লাস্টিক আলাদা করতে হয়, আর আলাদা বেছে ফেলে দিতে হয়, আর সবজির খোলা আলাদা করতে হয়, তো তখন আমি দেখে ফেলবো, সেই জন্য ডাস্টবিনে ফেলে নাই, ওই মিটকেসের ভেতরে লুকিয়ে রেখেছে। আর মিটকেসটা আমি এখন খুব একটা ইউজ করি না, মিটকেসের ভেতরে ঢুকিয়ে রেখেছে। বুঝতে পারছেন কিরকম বাজে আমার মাটা। হয়ে গেছে পরিষ্কার, একদম চকচকে হয়ে গেছে। কিরকম এগুলো নোংরা পড়েছিল, এই জায়গাগুলো সব পরিষ্কার করে ধুলাম।
এখন মনে হয় একদম পুরো নতুন। এটা অনলাইন থেকে কিনেছিলাম, খুব কাজের জিনিস এটা। একটুখানি এখন খাবো একটুখানি গ্রিন টি। গ্রিন টিকে আর একটা জিনিস ধোয়ার আছে, দেখাচ্ছি। এই যে ওয়াশিং মেশিনের উপরে পড়ে আছে, কিরকম ধুলো নোংরা ঝুল হয়েছে, এগুলোকে এখন শ্যাম্পু জলে ডুবিয়ে এগুলোকে ধোবো। এগুলো ওই যে আমাদের ওখানে ওই যে ইয়েটা আছে দেখতে পাচ্ছেন, এই এসির যে একটা আউটডোরের সাথে কানেক্ট করা একটা তার আছে মোটা, এটাকে কভার করার জন্য ওটা লাগানো ছিল। তো এত নোংরা পড়ে গেছে, সেটাকে বের করেছি, ওটাকে এবারে ধোবো সার্ফ দিয়ে ভালো করে। এগুলো ধোয়ার আগে আগে একটুখানি গ্রিন টি খেয়ে নিই, তাহলে একটু এনার্জি পেয়ে যাবো, তারপরে ওই কাজটা করবো আবার। এগুলো পরিষ্কার করে দিয়েছি, এগুলো এখন এগুলো শুকোতে দেবো। কত ঝুল নোংরা লেগে গিয়েছিল, এখন একদম পরিষ্কার। শুকিয়ে গেলে তারপরে আবার লাগিয়ে দেবো। এই যে এটাতে গেঁথে গেঁথে লাগাবো, এই যে এগুলোতে গাঁথতে হবে, এগুলোতে এই জায়গাগুলোতে ঢোকাবো। এই যেগুলো পিছন দিকে এরকম করা আছে, শুকাবে এটা। মনিকে স্কুলে নিতে চলে এসেছি, আর এখানে এসে দেখছি ওদের স্কুলের নামটা না মনে হয় চেঞ্জ হবে। তো এখানে স্কুলের নামটা লাগিয়ে দিয়েছে গেটের ওপরে, কিন্তু স্কুলটার যেটা আছে সেটার ওপরে কিন্তু এখনও সেই অক্সিলিয়াম নামটাই আছে, ওটা এখনও চেঞ্জ হয়নি। মেঘার চুলে আজকে হবে কি, এটা কি হেয়ার স্পা বলে তো? হ্যাঁ, যেহেতু চুলটা একটু বেশি লম্বা সেই জন্য একটু বেশি করে দিলাম। এটা দেখতে কি সুন্দর, পুরো সেই টক দইয়ের মতো। মিষ্টি দই তো লালচে লালচে হয়। আর আমার কাছে সিরাম বলতে এই লিভনের এই সিরাম আছে, এই যে, তো এটা এক পাতা এখানে দিয়ে দিলাম। এর আগে একবার করেছিলাম, তখন আমার ওটা কিসের সিরাম ছিল? স্ট্রিক্স ছিল। ম্যাট্রিক্সেরই ছিল। ও হ্যাঁ, সেটা আমার নেই, তার জন্য আমি এই লিভন সিরামটা যেটা আমার আছে, তাও আমার এই পাতা আছে, সেটাই আমি দিলাম। কারণ মেঘা ওর বান্ধবীর দিদির বিয়েতে যাবে, তার জন্য তার প্রস্তুতি চলছে এখন, চুলে হেয়ার স্পা এইসব। মনিকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বসে গেছি মেঘার এখানে চুলে হেয়ার স্পা করার জন্য। তো ওকে প্রথমে শ্যাম্পু করে নিতে বলেছিলাম, ও শ্যাম্পু জায়গায় করে নিয়েছে। তো চুলটা হালকা একটুখানি জলটা না ঝরতে করতেই একটু হালকা হালকা করে আঁচড়ে নিচ্ছে, একদম পুরো কিন্তু আঁচড়াচ্ছি না, কারণ চুলটা যেহেতু ভিজে আছে আর জোট আছে, দেখতেই পাচ্ছ ভালো রকম। তবে আমি এইগুলো কিন্তু আস্তে আস্তে করেই আঁচড়াচ্ছিলাম। আপনারা হয়তো ভাবেন খুব তাড়াহুড়ো করে আঁচড়াচ্ছিলাম, কিন্তু তা না। আমি যখন ভিডিওটা এডিট করি তখন স্পিডটা ওর বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য মনে হচ্ছিলো যে আমি খুব স্পিডে ওগুলোকে আঁচড়াচ্ছিলাম, তাহলে তো ওর খুব লাগবে, আর চিরুনির মধ্যেই আমার সব চুলগুলো চলে আসবে, ওর চুলগুলো চলে আসবে। তো তারপরে এখানে আস্তে আস্তে করে হেয়ার স্পাটাকে লাগিয়ে দিলাম, চুলটাকে ভাগ ভাগ করে। একটু বেশিক্ষণ করে রাখ, এই একটা বানালি তার সেটাই খেয়ে নিয়েছিস, এই ফোনে পড়ে আছে, একদিকে বানানো হচ্ছে একদিকে খাওয়া হচ্ছে। না আসে নেই, চিনিটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে। আজকের বাসি পুরি গরম করে রুটি হয়ে যাবে খাওয়া। কি ফুলেছে তো এটা, ফ্রেমটা একটু কমাত বাবা না, এটা ফ্রেমটা দেখছি বেড়ে আছে। তো সন্ধ্যাবেলায় মনি বানিয়েছিল প্যানকেক, সেই দুটো করে আমরা সবাই খেলাম। খেয়ে তারপরে এখানে আমার গাড়ির তেল ভরতে এসেছি, মানে আমার বিশ্বকর্মার। আর আমার ঘুগনি ছিল ফ্রিজে, আগের দিন করেছিলাম, সেটাই গরম করলাম, আর রাতে দুটো রুটি করলেই আমাদের হয়ে যাবে। এরপরে যাবো সোজা একবার পিন্টুর দোকানে এসে এখানেতে ঘটি গরম কিনে খাচ্ছি। তো কোনো কোনো দিন চায়ের সাথে ভুট্টা, কোনো দিন ঘটি গরম বেশ ভালোই লাগে, আবার কোনো দিন ছোলা মাখা, শীতের দিনে এগুলো বেশ ভালোই লাগে, চুটুক চাটুক টুকটাক খেতে ভালো লাগে। তো এখানে ঘটি গরম নিয়ে খেয়ে তারপরে এবারে যাব বাড়ি। আর এখানে না আমাদের এখানে না খুব ঠান্ডা পড়েছে গো, আর যেহেতু আমি স্কুটি চালাই তো সেই জন্য ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, হাওয়াটা লাগে গায়ে। তো সেই জন্য মাথায় আবার একটা আমি ওই আমার স্ক্রাফ টাইপের আছে না, সেটা আমি বেঁধে নিয়ে তারপরে আমি স্কুটি চালাতে পারছি। আর যখন স্কুটি থেকে নামছি তখন সেটা খুলে গলায় ঝুলিয়ে নিচ্ছি, কিছু করার নেই গো। আরে বান্ধবী দিদিকে কি দিবি, আসতে
তুই তো দেখতেও পেলি না, কারণ তুই তো গেলি না কিনতে, আমি গিয়েছিলাম কিনতে। দিয়ে দিবি ওটা, ঠিক আছে দিদিকে। তো আমাদের রাতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর সারাদিন মেয়েটার চুলটা সেই কখন স্পা করে দিয়েছিলাম, তারপর আর আঁচড়ানোর সময় হয়নি। তো ও স্পা করার পরে আধা ঘন্টার মতো রেখে তারপরে চুলটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছিল। তো আমি বলেছিলাম যে আধা ঘন্টা রাখলেই হবে, কারণ বেশিক্ষণ ও রাখতে পারছিল না, চুলটা ভারী ভারী লাগছিল। আর বিশ্বাস করো এই চুলের স্পাটা করেছি তো চুলটা কি নরম হয়ে গেছে গো, আর সিল্কি হয়ে গেছে, মানে চিরুনি দিলেই না অনায়াসে চিরুনি নেমে যাচ্ছে, চুলের জোটই লাগছে না। তো আমি ওকে বললাম যে তোর পরীক্ষা হয়ে গেলে, বোর্ড এক্সাম শেষ হয়ে গেলে আমি মাসে একবার করে হলেও না তোর এই স্পাটা করে দেবো। ওকে না এই স্পা করানোর আমার সময় হয় না, আর ওরও সময় হয় না। তো চলুন ব্লগটা এখানে এন্ড করছি আজকের মতো। গুড নাইট।